নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে আসছি একটা। তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে মালপোয়া বানাই দেখাবো, তাও আম দিয়ে। তার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম। কাপ মাপ করে আমি ময়দা দিয়েছিলাম, সেই কাপ মাপ করে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আর ওই কাপেরই মাপ করে দেখুন 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমরা মিষ্টিটা একটু কম খাই বলে চিনিটা কম দিলাম। আপনারা যদি বেশি খান তাহলে 1 কাপ দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়। শুকনো উপকরণগুলো একটু এইভাবে মিক্স করে দিচ্ছি। আজকে যে মালপোয়া আমি তৈরি করে দেখাবো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে। আপনারা যে কোনো লোক একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। তো ওই কাপেরই মাপ করে 1 কাপ প্রথমে জল দিয়ে দিলাম। 1 কাপ নিয়েছি, আবারও 1 কাপ নিয়েছি, তবে এখান থেকে আমি হাফ দিচ্ছি। 1/2 কাপ রেখে দিচ্ছি, পরে লাগলে দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন, সামনের থেকে দেখাই দিচ্ছি। এই যে দেখুন, আধা ঘন্টার জন্যে ঢেকে রেখে দিব। অবশ্যই আধা ঘন্টা কিংবা আপনার কাছে যতটা টাইম হয়, সময় হয়, ঢেকে রাখবেন। ওতে করে সুজিটাও ভালো মতো ফুলে যাবে, নরমও হয়ে যাবে। আর মালপোয়ার জন্যে ব্যাটারটা একটু রাখা দরকারি। এখানে দেখুন একটা আম নিয়েছি আমি। এই আমটা এবার কেটে নেব। আমটা আমি কেটে নিয়েছি, তবে আমি ছুরি দিয়ে কাটতে পারি না, বটি দিয়ে কেটে নিয়েছি। আর এবারে মিক্সির জার নিয়ে নিলাম, ঢেলে দিচ্ছি। ঢেলে ভালো মতো পেস্ট করে নেব। আর এখানে জল দেব না, এটা জল ছাড়াই হয়ে যাবে পেস্ট। ভালো মতো পেস্ট করে দেখাচ্ছি। তো দেখুন আধা ঘন্টা পরে খুলে দেখতেছি, অনেকটাই মোটা হয়ে গেছে সুজি ফুলে। এই যে দেখুন, সুজিও ভালো মতো ফুলে গেছে, আর দেখুন চিনিটাও গলে গেছে ভালো মতো। আর কতটা মোটা হয়ে গেছে, এই যে দেখুন। এবার যে আমের পাল্পটা আমি পেস্ট করেছিলাম, এই যে দেখুন। এই যে বন্ধুরা, আমি রাত্রে করতেছি তো ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হচ্ছে দেখতে। তো ভালো মতো পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, এরকমই পেস্ট করতে হবে। তো পুরো পাল্পটাই আমি ঢেলে দিচ্ছি। তো আমের পাল্প দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিব সুন্দরভাবে। পাকা আম থাকতে থাকতে একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা। যে 1/2 কাপ জল রেখেছিলাম, এই আমের পাল্পের মিক্সিং জারে অনেক লেগে আছে, তো ধুয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জলটাই। আবারও ভালো করে মিক্স করে নিব। তো দেখুন আরও 1/2 কাপ জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর বন্ধুরা, 1 কাপ ময়দা 1 কাপ সুজির জন্যে 2 কাপ দুধ কিংবা 2 কাপ জল লাগবে। আপনি দুধ দেন সেটাও ভালো, তাহলে খেতে তো আরও টেস্ট হবে। আর জল দিলেও 2 কাপই লাগবে। এর জন্য আপনারা প্রথমেই একটা বাটি কিংবা কাপ সেট করে নেবেন। ব্যাটারটা ঠিক এরকমই হবে, একটু কাছের থেকে দেখাই দিচ্ছি। এই যে দেখুন, এরকমই হবে ব্যাটারটা। এটা আমি আগের থেকে গ্যাসে বসাই দিয়েছিলাম, একটু গরম হয়েছে। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। এই আমের সিজনে তো বন্ধুরা আমরা আম দিয়ে নানা রকম জিনিস তৈরি করে খেয়ে থাকি। তবে মালপোয়াও তৈরি করে খেয়ে দেখি কেমন লাগে। মালপোয়া আমি আগেও খেয়েছি, খুব ভালো লাগে। এর জন্য আমি বলছি বন্ধুরা, একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন কড়াইতে তেল দিয়েছি, আর গরম করে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এবার ব্যাটার ঢেলে দিব হাতাতে করে। এইভাবে একটু তেল ছিটিয়ে দিব বন্ধুরা। বানাতে বানাতে বৃষ্টি এসে পড়ছে, এইভাবে উপর থেকে তেল ছিটাই দিবেন, দেখবেন ফুলে উঠবে।
দেখছেন কি কত সুন্দর ফুলে উঠেছে। এই যে উল্টাই দিচ্ছি, এত ফুলেছে উল্টাচ্ছে না, দেখুন। ওই পাশটাও একটু ভেজে নিচ্ছি। আপনারা যদি একটু কড়া খান তাহলে একটু কড়া ভেজে নেবেন, আর যদি একটু কম ভাজা খান তাহলে একটু কম ভাজা করে নেবেন। আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর। এই যে দেখুন, আবারও এইভাবে তেল ছিটাই দিচ্ছে। এই যে দেখুন ফুলে উঠতেছে, কত সুন্দর হচ্ছে দেখুন, বলের মতো ফুলে উঠতেছে। এত জোরে বৃষ্টি আসছে বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন কি না আমার কথা আমি জানি না। এই যে দেখুন, তো সবগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, তো বন্ধুরা দেখুন আমি সবগুলো মালপোয়া তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগতেছে দেখুন। আর খেতেও কিন্তু দারুণ হয়। একবার হলেও বাড়িতেই পাকা আম থাকতে থাকতে পাকা আমের মালপোয়া তৈরি করে খেয়ে দেখবেন। একবার যাকে খাওয়াবেন বারবার সে জানতে চাইবে কিভাবে বানাইছেন। আর দেখুন কতটা নরম, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।